শনিবার দুপুরে শতাধিক গাড়ির কনভয় নিয়ে বালুরঘাটে মনোনয়নপত্র জমা দিলেন গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী গৌতম দাস। নিজের বাড়িতে পুজো দিয়ে গঙ্গারামপুর হয়ে বালুরঘাটে আসেন গৌতম দাস। বালুরঘাট হাইস্কুলের পুরনো মাঠ থেকে মিছিল করে ডিএম অফিসে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরীশ সরকার, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিকে মনোনয়নপত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী সত্যেন রায়ের সঙ্গে দেখা হয় গৌতম দাসের সাথে থাকা অন্যান্য তৃণমূল নেতৃত্বদের। তাদের মধ্যে সৌজন্যতা বিনিময় হয়। এটা সৌজন্য, আমরা কেউ অভদ্র নই, এটা একদম সৌজন্যের ব্যাপার। সে আমার থেকে বয়সে ছোট, সে আমাকে দেখে কাকা বলেছে, এটা অপরাধ কোনো কিছু নয়। আমিও বলছি বাবা যাও নমিনেশন সাবমিট করো, এই তো, আর কোনো ব্যাপার নেই। ওরাই বলছে, একজন দাদা বলছে, একজন কাকা বলছে, বলতে পারে। সবাই সবসময় কাকা বলে। ও কাকা ভাষতার না, আদর্শগত লড়াই। মানুষ পরিবর্তন চাইছে, কাকা ভাষতার কোনো দাম নেই। কাকা ভাষাটা প্রতীক মাত্র। মানুষ এবার পরিবর্তন চাইছে, গোটা বাংলায় পরিবর্তন হবে, আর সেই পরবর্তী জন্য মানুষ যে যেখানে ভোট দেওয়ার দেবে, এবং আমাদের দৃঢ় ধারণা মানুষ পদ্ম ফুলে। 2 তারিখে আমাদের দলের 5 জন প্রার্থী নমিনেশন সাবমিট করেছে। আমার একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, আমার একটা কাগজের, যেহেতু আমি 3টে গভর্নমেন্ট পোস্টে ছিলাম, আমার রেজিগনেশন কপি পেতে দেরি হয়েছিল। আমি সিপিএসের সঙ্গে কথা বলেছি এবং রাজ্য পার্টিকেও জানিয়েছি যে 2 তারিখটা আমাকে একটু ছাড়তে হবে। আমি একটা রেজিগনেশন কপি এখনো হাতে পাইনি, যার জন্য 4 তারিখ কোনোভাবেই লাস্ট ডেট যেতে চাইনি আমরা, যেহেতু 5 তারিখ রোববার। যদিও আজকে শনিবার, অনেক মতামত থাকতে পারে, কোনোভাবে লাস্ট ডেট না করে যার জন্য 4 তারিখটাকে বেছে নিয়েছি। কারণ 2 তারিখের রেজিগনেশনের কপি আমি হাতে পেয়েছি, যেহেতু অফিসিয়াল পেপারস কমপ্লিট না করে নমিনেশন সাবমিট করা ঠিক নয়, যার জন্য ডিস্ট্রিক্ট পার্টি এবং রাজ্য পার্টির সঙ্গে কথা বলে আজকে নমিনেশন। বিজেপি প্রার্থী সত্যেন রায় বলেন, লড়াইটা আমাদের রাজনৈতিক ও আদর্শগত। অন্যদিকে গৌতম দাস মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বলেন, অসংখ্য গাড়ি করে তৃণমূল কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে বালুরঘাটে এসেছেন। গাড়ির সংখ্যা বলা দুষ্কর, কেননা যখন প্রথম গাড়ি বাউলে তখন শেষ গাড়ি কালদিঘি থেকে রওনা হয়নি। হাজার হাজার মানুষ এর স্বতঃস্ফূর্ততা বুঝিয়ে দিচ্ছে জয় তৃণমূলের।